ড্রামার শুরুর দিকে দেখা যায় চেন নামের একটি মেয়ে কোমায় আছে, আর তার স্বামী তার পেছনে তার সেক্রেটারির সঙ্গে মিলে তাকে প্রতারণা করছে। এরপর আমরা চেনকে দেখি যে গাড়ি চালিয়ে কোথাও যাচ্ছিল। হঠাৎ তার গাড়ির ব্রেক ফেল হয়ে যায় এবং দুর্ঘটনা ঘটে। তারপর চেনকে হাসপাতালে আনা হয়। সেখানে চেনের স্বামী জো আর চেনের মা উপস্থিত থাকে। ডাক্তার তাদের জানায় যে চেনের ক্রেনিয়াল নার্ভ ড্যামেজ হয়ে গেছে, যার কারণে সে কোমায় চলে গেছে। এটা শুনে চেনের মা খুব ভেঙে পড়েন এবং কাঁদতে থাকেন। তখন চেনের স্বামী জো তাকে সান্ত্বনা দিয়ে বলে, আপনি চিন্তা করবেন না, আমি চেনের খেয়াল রাখবো আর সব সময় তার পাশে থাকবো। এরপর দৃশ্য বদলে গিয়ে আমরা দেখি 3 বছর পরে চেন এখনো কোমায় বিছানায় শুয়ে আছে। তখন জো তার সেক্রেটারিকে নিয়ে সেখানে আসে এবং চেনের সামনে তার সঙ্গে রোমান্স করতে থাকে। সেক্রেটারি জোকে বলে, তুমি কি করছো? তোমার স্ত্রী তো এখানেই আছে। জো জবাব দেয়, তুমি ওকে ভয় পেও না, এ তো এক জীবন্ত লাশের মতো। আমি শুনেছি কোমায় থাকা রোগীরা নাকি সবকিছু শুনতে আর দেখতে পায়। এটা বলেই জো চেনকে এক থাপ্পড় মারে এবং বলে, দেখো এটা কিছুই করতে পারবে না, আর যদি কখনো জেগে ওঠে আমি ওকে মেরে ফেলবো। সেক্রেটারি তখন বলে, তুমি কবে আমার সঙ্গে বিয়ে করবে? জো উত্তর দেয়, একবার শুধু চেনের কোম্পানি আমার হাতে এলে আমি সব ব্যবস্থা করে ফেলবো। ওরা দুজন কথা বলতে বলতে আবার রোমান্স শুরু করে। ঠিক তখনই হঠাৎ চেনের চোখ খুলে যায়। এটা দেখে জো আর তার সেক্রেটারি দুজনেই ভয়ে কেঁপে ওঠে। জো দেখে বলে, টেনশন নিও না, এটা এখনো কোমায় আছে। তাদের চলে যাওয়ার পর দেখা যায় চেনের জ্ঞান ফিরে এসেছে এবং সে দুজনের সবকিছুই দেখেছে, কিন্তু তবুও সে কোমায় থাকার ভান করে। এরপর চেনের রুমে বসে রেডি হচ্ছিল। চেনও তাকে দেখছিল। ঠিক তখনই এক মেড আসে। সে বলে, তুমি কি করছো? মেড জবাব দেয়, আমি চেনের শরীর পরিষ্কার করতে এসেছি। সে মেডের হাত থেকে জিনিস ছুঁড়ে ফেলে দেয় এবং বলে, এটা তোমার মা নাকি যে তুমি এত খেয়াল রাখছো? এর জামা কাপড় পাল্টানোর বা শরীর পরিষ্কার করার কোনো দরকার নেই। এর ওপরে আর টাকা খরচ করারও দরকার নেই। আর হ্যাঁ, আমরা চেনের মাকে এসব বিষয়ে কিছু জানাতেও চাই না, তাই আমি তোমাকে চাকরি থেকে বের করে দেব। এই কথা শুনে মেড চলে যায়। চেন মনে মনে ভাবছিল, আমি এর সবকিছুর জবাব নেব, তোমাকে ছাড়বো না। ঠিক তখন চেনের মেয়ে সেখানে আসে এবং ধাক্কা মেরে বলে, আমার মাকে মারো না, আমি আমার দিদাকে বলে দেব যে তুমি আমার মাকে মারছো, তখন ওরা তোমাকে ছাড়বে না। সে মেয়েটিকে খুব রাগের চোখে দেখে এবং একটা স্টিক তুলে মেয়েটিকে আঘাত করে। মেয়ে নিচে পড়ে যায়। তারপর সে চেনের হাতে থাকা একদম দামি ব্রেসলেট দেখে সেটা খুলে নিতে যায়। তখন চেনের মেয়ে বাধা দেওয়ার চেষ্টা করে। চিৎকার করে জোকে ডাকে, তাড়াতাড়ি এসো, চেনের হুঁশ ফিরে এসেছে। এটা শুনে চেনের মনে পড়ে যায় জো এর সেই কথা, যেখানে সে বলেছিল, যদি চেনের হুঁশ ফিরে আসে তবে আমি তাকে মেরে ফেলবো। এরপরই জো সেখানে আসে এবং চেনকে দেখে। চেন তখন অন্ধ হওয়ার ভান করতে শুরু করে এবং বলে, ঘরে কেউ ঢুকে পড়েছে, তাড়াতাড়ি পুলিশে ফোন করো। চেন জোকে বলে, আমি কিছুই দেখতে পাচ্ছি না, লাইটটা জ্বালাও। জো বলে, এখন তো দিনের বেলা। চেন জবাব দেয়, তাহলে আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? এটা বলে সে জোকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। মেয়ে তখন বলে, এই কথায় ভরসা করো না, এটা দেখতে পাচ্ছে, একটু আগে তো আমাকেই মেরেছে। চেন জিজ্ঞাসা করে, এটা কার গলার আওয়াজ? জো বলে, ভয় পেও না, এটা কোনো চোর নয়, এটা আমার সেক্রেটারি। তারপর জো চেনকে বলে, চলো তোমাকে তোমার ফেভারিট জায়গা ব্যাকইয়ার্ডে নিয়ে যায়, সেখানে ফ্রেশ এয়ার পাবে। আসলে জো দেখতে চাইছিল চেন সত্যি অন্ধ কিনা। সে চেনের সামনে দাঁড়িয়ে যায়, কিন্তু চেন থামে না, হাঁটতে থাকে। এতে ওরা কিছুটা বিশ্বাস করতে শুরু করে যে চেন অন্ধ হয়ে গেছে। এরপর জো চেনকে ব্যাকইয়ার্ডে বসিয়ে দেয়। চেন বলে, এটাই আমার সবচেয়ে প্রিয় জায়গা, কিন্তু দুঃখের বিষয় হলো আমি আর এটা দেখতে পারছি না। ঠিক তখন সেক্রেটারি আসে এবং জোকে একপাশে টেনে নিয়ে গিয়ে বলে, তুমি ওকে এখনো মারোনি কেন? জো জবাব দেয়, যদি এখনই মেরে ফেলি তবে সবার আগে সন্দেহ আমার ওপরে পড়বে। একবার শুধু চেনের প্রপার্টি আমার হাতে এলে তারপরও আর আমাদের কোনো কাজে লাগবে না। সেক্রেটারি জিজ্ঞাসা করে, তাহলে তার মেয়ে আর তার মাকে তুমি কি করবে? জো বলে, আমি চেনের মতো তাদেরও গাড়ি অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলে দেব, তবে এবার অ্যাক্সিডেন্টে ওরা যেন চেনের মতোই বেঁচে যায়। তারপর তারা আবার রোমান্স শুরু করে, কিন্তু হঠাৎ তারা দেখে চেন সেখানে নেই। চেন হঠাৎ আক্রমণ করে ফেলে। জো বলে, তুমি এটা কি করছো? চেন তাড়াতাড়ি বলে, সরি, এটা তুমি নাকি?
আসলে একটা মাছি আমাকে বিরক্ত করছিল, আমি তো সেটাকেই মারছিলাম। তারপর চেন বলে, আমি তো সেক্রেটারির গলাও শুনেছিলাম। ঠিক আছে, ও এখানে আছে? তখন সেক্রেটারি জোকে বলে, আমি তো তোমাকে বলেছিলাম স্যুপ রেডি করতে, আমি কেবল ওকে জানাতে এসেছিলাম যে স্যুপ তৈরি। জো বলে, আমি তো তোমাকেই বলেছিলাম চেনের জন্য স্যুপ বানাতে। সেক্রেটারি স্যুপ নিয়ে আসে এবং চেনের সামনে তাতে বিষ মিশিয়ে দেয়। মনে মনে ভাবে, যদি এটা সত্যি অন্ধ হয় তবে স্যুপ খেয়েও কিছু টের পাবে না। চেন স্যুপ খাওয়ার উপক্রম করছে, ঠিক তখনই জো আর তার ছেলে সেখানে চলে আসে। ছেলে বলে, এ বাচ্চাটা কে, আর একে তুমি মম বলে ডাকছো কেন? জো বলে, এটা আমার ভাইয়ের বাচ্চা। চেন বলে, একে এখান থেকে বের করে দাও। বাচ্চা প্রতিবাদ করে বলে, এটা আমার ঘর, আমি কোথাও যাব না। জো তখন চেনকে বোঝায়, এটা তো শুধু একটা বাচ্চা, এসব নিয়ে মাথা ঘামিও না। তখন চেন জোকে একটা থাপ্পড় মেরে বলে, আমি তো বলছি একে বাড়ি থেকে বের করো। তখন জো বাধ্য হয়ে বাচ্চাটিকে ঘর থেকে বের করে দেয়। সবাই চলে যাওয়ার পর চেন মনে মনে ভাবে, আমাকে খুব তাড়াতাড়ি আমার মাকে এসব ব্যাপারে জানাতে হবে। তার মনে পড়ে যায় যে তাদের বিজনেস ফোনটা সেফে রাখা আছে। সে গিয়ে সেফ খুলতে থাকে। এদিকে বাইরে জো সেক্রেটারিকে বলে, তুমি চেনকে ভেতরে কেন নিয়ে এলে? একথা বলে জো দ্রুত ভেতরে দৌড়ে যায়। চেন তাড়াতাড়ি সেফ খুলে ফেলে। ভেতরে কোম্পানির অ্যাকাউন্ট বুক পায়। সেটা দেখে বুঝতে পারে যে জো কূটকৌশল করে কোম্পানির 80% শেয়ার হোল্ডারকে নিজের দিকে টেনে নিয়েছে। ফোনটা নিয়ে চেন সেই অ্যাকাউন্ট বুকের ছবি তুলে নেয় এবং ফোন হাতে নিয়ে দ্রুত দৌড়ে পালায়। জো সেই সেফের কাছে এসে দেখে যে চাবিও এখানে বসানো রয়েছে। তখনই জোর কাছে একটা কল আসে, আর সে জানতে পারে যে চেনের মা সেখানে আসছেন। চেনও এটা শুনে ফেলে এবং মায়ের সঙ্গে দেখা করতে ছুটে যায়। কিন্তু তখনই গেট লক থাকে আর তার ফোনও হঠাৎ সুইচ অফ হয়ে যায়। এরপর চেনের মা সেখানে পৌঁছান। দেখা যায় তার ফোনের স্ক্রিন ভেঙে গেছে, তাই তিনি চেন পাঠানো মেসেজ দেখতে পান না। চেন জানালা থেকে মাকে ডাকতে থাকে, কিন্তু তিনি কিছুই শুনতে পান না। এদিকে জো গেটের কাছে গিয়ে চেনের মাকে রিসিভ করে এবং ভালো মানুষ সাজতে থাকে। সে বলে, আপনি যে আসছেন সেটা আগে তো জানালেন না? চেনের মা জবাব দেন, আমি তোমাকে জানানোর প্রয়োজন মনে করিনি। এখান থেকে বোঝা যায় চেনের মা আগে থেকেই জোকে পছন্দ করতেন না, আর চেন নিজের মায়ের বিরুদ্ধে গিয়ে জোকে বিয়ে করেছিল। জো বলে, 3 বছর ধরে আমি চেনের যত্ন নিচ্ছি, এবার আমারও আপনার সঙ্গে দেখা করা দরকার। কথা বলতে বলতে চেনের মা বারবার বলেন যে তার জোয়ের কথা শুনে মনে হচ্ছে তিনি নিজেই কোনো বড় অসুখে ভুগছেন। তখন জো বলে, আমি তো ওর ভালো ট্রিটমেন্টের জন্য ওকে বিদেশে পাঠিয়ে দিয়েছি। চেনের মা রেগে গিয়ে বলেন, আমাকে না জানিয়ে তুমি ওকে বিদেশে পাঠালে কেন? ওই হাসপাতালের নাম বলো, আমি এখনই চেনের সঙ্গে দেখা করব। জো ভান করে বলে, ওর সঙ্গে আপনি দেখা করতে পারবেন না, সেখানে শুধু মেডিকেল স্টাফ দিয়ে প্রবেশের অনুমতি আছে। চেনের মা বলেন, আমি জীবনে প্রথমবার এমন আজব হাসপাতালের কথা শুনছি। মা আবার বলেন, আমি কাছে যাব না, দূর থেকে একবার দেখে নিলেই হবে। তারপর তিনি সন্দেহ করে বলেন, তুমি কি আমার সঙ্গে মিথ্যে বলছো না তো? ঠিক তখনই মায়ের কাশি উঠে যায়। তিনি বুঝতে পারেন যে তার গলায় সমস্যা হয়েছে, কিন্তু সেটা লুকিয়ে ফেলেন। এ সময় চেনের মেয়ে সেখানে এসে বলে, ড্যাড মিথ্যে বলছে, মমে বিদেশে যায়নি। তখন চেনের মা নিজের লোকজনকে উপরে চেক করতে পাঠান। ছোট মেয়ে জোকে মারতে শুরু করে এবং বলে সে মিথ্যে বলছে। মা মেয়েকে থামিয়ে দিয়ে জোকে বলেন, আমাকে ওপরে নিয়ে চলো। জো ভান করে বলে, ঠিক আছে। তারা যখন গেটে পৌঁছায় তখন দেখে গেট লক করা। চেনের মা গার্ডদের বলেন, গেট ভেঙে দাও। জো তাদের থামানোর চেষ্টা করে, কিন্তু গার্ডরা তার কথা শোনে না। অবশেষে গেট ভেঙে ফেলা হয়, কিন্তু ভেতরে গিয়ে দেখা যায় সেখানে কেউ নেই। আসলে চেন তখন সেই রুমের বাথরুমে আটকে রাখা হয়েছিল। তার গলায় ছুরি ধরা ছিল আর মুখ বাঁধা ছিল। জো তখন বলে, আমি তো আগেই বলেছি চেন বাড়িতে নেই। ও হয়তো গতকাল তাকে দেখেছিল। গতকাল পর্যন্ত চেন এখানে ছিল, আজ সকালেই আমি ওকে বিদেশে পাঠিয়েছি। তারপর সে মেয়েটিকে ধাক্কা দিয়ে হুমকি দেয়, যদি তুমি তোমার নানিকে কিছু বলো আমি তোমার মাকে মেরে ফেলবো। পরে চেনের মা আবার মেয়েকে জিজ্ঞাসা করেন। তখন মেয়ে বলেন, ড্যাড ঠিক বলছে, আমি গতকাল মমিকে এখানে দেখেছিলাম। তারপর চেনের মা সেখান থেকে চলে যান। যাওয়ার সময় তিনি চেনের গলার আওয়াজ শুনতে পান, কিন্তু এবার তিনি সেটাকে উপেক্ষা করে দেন। তাদের চলে যাওয়ার পর চেনকে ছেড়ে দেওয়া হয়। চেন হঠাৎ তার ওপর আক্রমণ করে এবং সেখান থেকে পালাতে চেষ্টা করে, কিন্তু দরজাটা লক করা ছিল।
তাই সে বারান্দা দিয়ে লাফিয়ে পড়ে কাপড় বদলানোর জন্য রাখা কাপড়গুলো ব্যবহার করে। চেন দৌড়ে মায়ের পিছনে যায়, কিন্তু তার মা তাকে দেখতে পান না এবং চলে যান। এদিকে জো ভেতরে গিয়ে দেখে যে পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে। সে ভয়ে আটকে ওঠে, কারণ তার মাথা থেকে অনেক রক্ত বেরোচ্ছে। তখন কেউ জোকে জানায় যে চেন অন্ধ নয়, সে সব দেখতে পাচ্ছে, আর এসব তিনিই করেছেন। এ সময় চেন জোর কণ্ঠস্বর শোনে। জো বলে, আমি জানি তুমি এখানেই আছো। 3 মিনিটের মধ্যে যদি আমার সামনে না আসো তবে আমি তোমার মেয়েকে মেরে ফেলবো। চেন তখন আবারও অন্ধ হওয়ার ভান করে। মেয়ে বলে, আমার জানা আছে তুমি দেখতে পাও, সে আমাকে সব বলে দিয়েছে। চেন বলে, সে আমাকে মারতে চাইছে, সেই আমাকে বাথরুমে বন্দি করে রেখেছিল। জো উত্তর দেয়, তুমি কি ভাবছো আমি এসব বিশ্বাস করব? এরপর জো তার ফ্যামিলি ডাক্তারের ডাক দেয় চেন সত্যি অন্ধ কিনা তা পরীক্ষা করার জন্য। ডাক্তার চেনকে পরীক্ষা করছিল, তখনই জোর কাছে একটা কল আসে। সে বাইরে গিয়ে ফোনে কথা বলতে থাকে। এই সুযোগে চেন ডাক্তারকে অনুরোধ করে, আপনি জোকে বলবেন যে আমি সত্যি অন্ধ, না হলে সে আমাকে মেরে ফেলবে। দয়া করে আমাকে সাহায্য করুন। জো ফিরে আসার পর ডাক্তার বলে চেন সত্যি অন্ধ হয়ে গেছে এবং সম্ভবত আর কখনো সুস্থ হবে না। এরপর জো যখন বুকে দেখতে হাসপাতালে যায়, তখন চেন লুকিয়ে তার গাড়ির ডিকিতে উঠে পড়ে এবং সেখানেই হাসপাতালে পৌঁছায়। তারপর হাসপাতালে গিয়ে চেন মাকে কল করে, কিন্তু ফোনে সংযোগ পাওয়া যায় না। ঠিক তখনই এক নার্স এসে চেনকে জিজ্ঞাসা করে, তুমি কি? এ সময় জো ওদিকে দেখে ফেলে এবং চেনের পিছনে। চেন তখন মাস্ক আর ক্যাপ পরেছিল, তাই জো তাকে চিনতে পারে না। চেন দৌড়ে গিয়ে লিফটে ঢুকে পড়ে, কিন্তু জো সেখানে পৌঁছে তাকে ধরে ফেলে। ঠিক তখনই আশেপাশে অনেক ভিড় জমে যায়। সুযোগ নিয়ে চেন পালিয়ে যায়। জো তার পিছনে ছুটতে থাকে। তখনই চেনের মা সেখানে এসে জোকে জিজ্ঞেস করেন, তুমি কাকে ধরার চেষ্টা করছো? জো বলে, কিছু না, ওই মেয়েটা আমার ওয়ালেট নিয়ে পালাচ্ছিল। কিন্তু জোর মনে সন্দেহ হয় যে ওই মেয়েটাই আসলে চেন, তাই সে তাড়াতাড়ি বাড়ি ফিরে যায়। এদিকে দেখা যায় চেনও দ্রুত বাড়ি পৌঁছে নিজের কাপড় পাল্টে নেয় আর সব প্রমাণ লুকিয়ে ফেলে। কিছুক্ষণ পর জো বাড়ি পৌঁছে যায় এবং চেনকে মারতে শুরু করে। সে বলে, তুমি হাসপাতালে ছিলে না? চেন অবাক হয়ে বলে, তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তারপর জো চেনকে বিষ খাইয়ে দেয়। এতে চেন অজ্ঞান হয়ে পড়ে। চেনের মেয়ে তাকে বাঁচাতে আসে, কিন্তু জো তাকেও আঘাত করে। তার মাথা দেওয়ালে ঠেকে যায় এবং সেও অজ্ঞান হয়ে পড়ে। এরপর দৃশ্য কেটে যায় বোর্ড মিটিং এ। সেখানে জো আর চেনের মা উপস্থিত ছিল। জো বলে, 9 বছর ধরে চেন কোমায় আছে। এর কারণে কোম্পানির প্রচুর ক্ষতি হচ্ছে এবং শেয়ার ক্রমাগত পড়ে যাচ্ছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি কোম্পানির ভবিষ্যতের স্বার্থে আমি চেনের জায়গায় কোম্পানির সিইও হব। এটা শুনে সব বোর্ড ডিরেক্টররা হতবাক হয়ে যায়। একজন বোর্ড ডিরেক্টর বলে, হ্যাঁ, তুমি চেনের স্বামী, কিন্তু চেন গ্রুপের সিইও অবশ্যই চেন ফ্যামিলির মধ্য থেকেই হওয়া উচিত। এখন তো চেনের মা আছেন, তিনি তোমার চেয়ে অনেক বেশি উপযুক্ত এই কোম্পানি চালানোর জন্য। আর একজন বোর্ড ডিরেক্টর জোকে বলে, তুমি শুধু এই পরিবারের পরিশ্রমকে নিজের দখলে নিতে চাইছো। কিছু বোর্ড ডিরেক্টর আবার জোর পক্ষেও নেয় এবং বলে, জোই সিইও হওয়া উচিত, সে গত 3 বছর ধরে কোম্পানি সামলাচ্ছে। তখন একজন ডিরেক্টর চেনের মাকে জিজ্ঞেস করে, আপনার কি মতামত এই বিষয়ে? চেনের মা বলেন, আমি তোমাকে জো শেষবারের মতো জিজ্ঞাসা করছি, চেন কি সত্যি কোমায় আছে? তাহলে তুমি আমাকে 3 বছর ধরে কেন ওর সঙ্গে দেখা করতে দাওনি? জো উত্তর দেয়, চেনের অবস্থা একদমও ভালো নয়, তাই ডাক্তাররা কাউকে ওর সঙ্গে দেখা করতে মানা করেছে। চেনের মা রাগী গলায় বলেন, এই কথা আমি 3 বছর ধরে শুনে আসছি। তুমি কি মনে করো আমি পাগল? আমাকে এই হাসপাতালের নাম বলো যেখানে চেন ভর্তি আছে, আমি ওর সঙ্গে দেখা করতে চাই। এদিকে অন্যদিকে গার্ডরা সেখানে পৌঁছে যায়। তখন চেন অজ্ঞান অবস্থায় ছিল। গার্ড তার ছবি তুলে চেনের মাকে পাঠিয়ে দেয়। জো বলে, দেখুন, আমি সত্য বলছিলাম, চেন সত্যিই কোমায় আছে। যদি আপনি আমার ওপর বিশ্বাস না করেন তবে আমাকে চেন গ্রুপ দেবেন না। এটা শুনে চেনের মা জোকে সন্দেহ করার জন্য ক্ষমা চান এবং চেন গ্রুপের সিইও ঘোষণা করেন। জো যখন কাগজে সাইন করার জন্য প্রস্তুত, ঠিক তখনই চেন সেখানে এসে হাজির হয় এবং বলে, আমি এই সিদ্ধান্তের সঙ্গে একমত নই। সবাই তাকে দেখে হতবাক হয়ে যায়। চেনের মা খুব খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে বলেন, অবশেষে তুমি সুস্থ হয়ে ফিরে এসেছো। কিন্তু এবার দেখা যায় চেন সত্যি অন্ধ হয়ে গেছে। সে সবার সামনে বলে, এই মানুষটা জো আমাকে মারতে চায়। এটা শুনে চেনের মা জোকে একটা চড় মারেন এবং বলেন, আমার তো আগেই তোমার ওপর সন্দেহ ছিল,
তারপর তিনি পুলিশ ডাকতে যান। তখন চেন বলে ও আমাকে বিষ খাইয়েছে, আর সেই কারণেই আমার চোখের দৃষ্টি চলে গেছে। জো সঙ্গে সঙ্গে বলে, আমি ওকে কোনো বিষ দিইনি, ডাক্তারকে ডাকো, এখনই সব প্রমাণ হয়ে যাবে। ডাক্তার এসে পরীক্ষা করে জানান চেনকে কোনো বিষ দেওয়া হয়নি। এবার জো ভালো মানুষের মতো অভিনয় করে বলতে থাকে, তুমি তো এখনই কোমায় থেকে বেরিয়ে এসেছো, তাই হয়তো কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে। চেন বলে, না, তুমি নিশ্চয়ই ডাক্তারকে টাকা দিয়ে রিপোর্ট বদলিয়েছো। একজন লোক বলে, এই তো তোমাদের পারিবারিক ডাক্তার, ও এমন কেন করবে? চেন জবাব দেয়, কারণ ও আমাকে মেরে আমার সম্পত্তি দখল করতে চায়। ঠিক তখন দেখা যায় চেনের চোখ থেকে রক্ত বেরোতে শুরু করেছে। তার মা তাড়াতাড়ি তাকে হাসপাতালে নিয়ে যান। তাদের চলে যাওয়ার পর কিছু শেয়ার হোল্ডার জোকে বলে, আমরা তো আপনার পক্ষ নিয়েছিলাম, এখন আমাদের কোম্পানিতে প্রমোশন দেবেন। একজন বলে, কিন্তু এখন তো চেন ফিরে এসেছে, আপনি আর সিও হতে পারবেন না। জো উত্তর দেয়, তোমরা টেনশন করো না, আমি কোনো না কোনো উপায় বার করবই। এরপর দেখা যায় ডাক্তার চেনের চিকিৎসা করে দিয়ে বলেন ওকে এখন বিশ্রাম নিতে হবে। তারপর ডাক্তার চলে যান। চেন তার মাকে বলে, আমি বুঝতে পারছি না টেস্টের রিপোর্ট নেগেটিভ কিভাবে এলো। জো সত্যি আমাকে বিষ খাইয়েছিল। মা জবাব দেন, আমি তোমার ওপর পুরো বিশ্বাস করি, তোমার কিছু এক্সপ্লেন করার দরকার নেই। চেন বলে, কিন্তু জো তার লোকদের অপহরণ করে নিয়ে গেছে। এমন সময় ডাক্তার আবার আসে এবং চেনের চোখের ব্যান্ডেজ খুলে দেন। চেন আবার দেখতে শুরু করে। তার মা খুব খুশি হয়ে যান। চেন তার মাকে বলে যে জো মাকে খুব টর্চার করেছে। মা বলেন, আমি ওকে সব বোঝাবো। চেন মাকে থামিয়ে দেয় এবং বলে, আমরা তাড়াহুড়ো করতে পারি না, কারণ ওর কাছে প্রমাণ আছে। মা জিজ্ঞেস করে, তাহলে আমরা কি করব? চেন বলে, আগে আমরা লুকিয়ে জোর বাড়িতে প্রবেশ করব। তারপর তারা যখন জোর বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত নেয়, ঠিক তখনই সেখানে চেনের মার মাথা ঘুরতে থাকে এবং তিনি রক্তবমি করতে শুরু করেন। ডাক্তার এসে বলে, তোমার মায়ের অর্গানস ফেল হয়ে গেছে, ওনার কন্ডিশন খুব খারাপ। চেন অবাক হয়ে বলে, এটা কি করে সম্ভব? মা তো নিজের স্বাস্থ্যের খুব খেয়াল রাখেন, রেগুলার চেক আপও করেন। তখন চেন জানতে পারে যে জো তার মাকে ওষুধের নামে আসলে ড্রাগস দিচ্ছিল, যাতে ধীরে ধীরে তার অঙ্গগুলো কাজ করা বন্ধ করে দেয়। এরপর চেন মাকে বাঁচাতে আবার জোর বাড়িতে যায়। সে গার্ডকে বাইরে দাঁড়াতে বলে। গার্ড তাকে একটা ইমার্জেন্সি রেস্কিউ বাটন দেয় এবং বলে, যদি কোনো সমস্যা হয় এটা চাপবে। চেন ভেতরে গিয়ে প্রতিটি ঘরে জোকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও পায় না। হঠাৎ জো সেখানে আসে। চেন তাকে দেখে পালিয়ে যায়। জো বুঝতে পারে কিছু সমস্যা আছে এবং পুরো বাড়িতে খুঁজতে থাকে। চেন গাড়িতে গিয়ে অ্যান্টিডোট খুঁজতে থাকে। অনেক খোঁজার পরও না পেয়ে শেষমেশ সিটের নিচে সেটা পেয়ে যায়, কিন্তু তার আগেই জো সেখানে পৌঁছে যায় এবং চেনের কাছ থেকে অ্যান্টিডোট ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। চেন বলে, আমি জানি তুমি আমার মাকে ড্রাগস দিচ্ছিলে, ওনার কিছু হলে আমি তোমাকে ছাড়বো না। জো অ্যান্টিডোট চাইলে চেন বলে, আমি মরলেও তোমাকে এটা দেব না। জো রেগে গিয়ে চেনকে ছুরি মারতে যায়। ঠিক তখনই চেনের গার্ডরা এসে জোকে মেরে অচেতন করে ফেলে এবং চেনকে বাঁচায়, কারণ সে ইমার্জেন্সি বাটন চাপিয়েছিল। এরপর চেন দ্রুত হাসপাতালে গিয়ে তার মাকে অ্যান্টিডোট দেয়। কিছুক্ষণ পর মা সুস্থ হয়ে ওঠেন। চেন মাকে সব বলে, কিভাবে জো বছরের পর বছর ওষুধের নামে আপনাকে ড্রাগস দিচ্ছিল, যাতে আপনার অর্গানস ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। চেন কাঁদতে কাঁদতে বলে, সরি মা, আমি আপনার কথা না শুনে জোকে বিয়ে করেছিলাম। মা বলেন, নিজেকে দোষ দিও না, আমরা জোকে অবশ্যই শাস্তি দেব। এদিকে জো তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে, চেন আর অ্যান্টিডোট কোথায়? অ্যাসিস্ট্যান্ট বলে, আমরা চেনকে ধরতে পারিনি, সে অ্যান্টিডোট নিয়ে পালিয়েছে। জো রেগে গিয়ে অ্যাসিস্ট্যান্টকে চড় মারে। তারপর আমরা দেখি চেন ও তার মা একসঙ্গে বসে আছেন। মা বলেন, গার্ড থেকে শুনলাম তোমার ওকে খুঁজে পাওনি, জো ওকে অন্য কোথাও লুকিয়ে রেখেছে। ঠিক তখন গার্ড এসে যায়। আমরা তার লোকেশন জেনে গেছি। চেন সেখানে যাওয়ার জন্য প্রস্তুত হয়, কিন্তু চেন যখন গার্ড দিয়ে নিয়ে সেখানে যাচ্ছিল, তখন মুখোশ পরা এক লোক তার সামনে দিয়ে যায়। চেন একটু সন্দেহ করে, কিন্তু কিছু বলে না। তবে সে লোকটির আংটি আর ঘড়ি লক্ষ্য করে। আসলে লোকটি ছিল জো এবং সে ফাঁদ পেতেছিল। সে চেনকে ভুল লোকেশন দিয়েছিল
যাতে চেন তার মাকে একা ফেলে খুঁজতে বের হয়। জো তার লোকেদের বলে চেনকে যতটা সম্ভব ব্যস্ত রাখো, কারণ আসল প্ল্যান ছিল তার মাকে মারার। জো চেনের মায়ের কাছে গিয়ে তাকে খুন করে ফেলে। চেন বিষয়টা বুঝতে পেরে গার্ডকে গাড়ি ঘুরিয়ে হাসপাতালে যেতে বলে। ঠিক তখনই হাসপাতাল থেকে ফোন আসে, তোমার মায়ের মৃত্যু হয়ে গেছে। এই কথা শুনে চেন ভেঙে পড়ে। হাসপাতালে গিয়ে মায়ের পাশে বসে বসে কাঁদতে থাকে। আপনি মরতে পারেন না। বাইরে থেকে জো তাকিয়ে থাকে এবং তার অ্যাসিস্ট্যান্টকে শেয়ার হোল্ডারদের মিটিং ডাকতে বলে। চেন মায়ের সাথে কাটানো স্মৃতি মনে করে কাঁদতে থাকে। ডাক্তার এসে বলে, তোমার মায়ের মৃত্যু গলা টিপে হত্যার কারণে হয়েছে। রিপোর্টও দেখায় কিলারকে ধরতে ক্যামেরা চেক করেছিলাম, কিন্তু কেউ সেটি ধ্বংস করেছে। আমরা পুলিশকে খবর দিয়েছি। মুখোশ পরা লোকটির ওপর সন্দেহ করা হয়। সে বলে, আমি জানি খুনি কে। ঠিক তখন গার্ড এসে জানায় জো প্রেস কনফারেন্স করেছে এবং মেজরিটি শেয়ার হোল্ডারদের ভোটে চেন গ্রুপের নতুন প্রেসিডেন্ট হয়ে গেছে। চেন যখন অফিস যাচ্ছিল তখন রাস্তায় জোকে তার ছেলের সাথে দেখে। চেন রেগে জোকে আঘাত করে এবং বলে, তুমি তোমার ছেলেকে সবচেয়ে বেশি ভালোবাসো। জো হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যায় এবং বলে, আমার হার্ট ডিজিজ আছে, প্লিজ আমাকে ছেড়ে দাও। তুমি চাইলে আমাকে মারো, কিন্তু আমার ছেলেকে ছেড়ে দাও, ও তো এখনো ছোট। চেন বলে, যখন তুমি আমার মেয়েকে বুলিং করেছিলে তখন কি এসব ভেবেছিলে? জো হাঁটু গেড়ে কাঁদতে থাকে এবং বলে, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করো, দয়া করে আমার ছেলেকে বাঁচাও। চেন তখন জোকে জিজ্ঞেস করে, তুমি আমার মাকে কেন মেরেছিলে? জো বলে, তোমার মায়ের মৃত্যু কবে হয়েছে আমি জানিই না, আমি তো সেই সময় কোম্পানির মিটিং এ ছিলাম। তার সাথীরাও বলে, জো তো সারাদিন কাজেই ব্যস্ত ছিল। চেন বুঝতে পারে যে জো এই লোকদের লোভ দেখিয়ে নিজের পক্ষ নিয়েছে। জো বলে, আমি তোমার মাকে দেখতে চাই। চেন বলে, না, তুমি ওনার সঙ্গে দেখা করতে পারবে না। জো বলে, আমি তো ওনার জামাই, আমি কেন দেখতে পারবো না? তখন অন্যরাও চেনকে ছোট করতে থাকে। চেন ভাবে, আমি এভাবে এদের হারাতে পারবো না। তাই সে মনে মনে একটা প্ল্যান করে এবং জোকে বলে, মা যখন মারা যাচ্ছিলেন তখন তোমার কথাই বলছিলেন, তিনি তোমাকে কলও করেছিলেন, কিন্তু তুমি কলটা কেন ধরোনি? জো বলে, আমি তখন মিটিং এ ছিলাম, তাই কল ধরতে পারিনি। আচ্ছা, সে আমার সম্পর্কে কি বলেছিল? জো জিজ্ঞেস করে। চেন বলে, মামাকে বলেছে আমি যেন একটা প্রেস কনফারেন্স ডাকি এবং অফিসিয়ালি তোমার হাতে চেন গ্রুপ হস্তান্তর করি। এটা আমার মায়ের শেষ ইচ্ছা আর আমি সেটা পূরণ করতে চাই। কিন্তু আসলেই এটা ছিল চেনের প্ল্যান। জো এবং তার লোকেরা ওর কথায় রাজি হয়ে যায় এবং প্রেস কনফারেন্সে অংশ নিতে রাজি হয়। চেন নিজের অ্যাসিস্ট্যান্টকে ফোন করে প্রেস কনফারেন্স আয়োজন করতে এবং নামকরা সাংবাদিকদের ডাকতে বলে। জোর মনে চেনের ওপর সন্দেহ জন্মায়, কিন্তু সে কিছু বলে না। চেন মনে মনে ভাবে, এবার তোমাকে আমি শিক্ষা দিয়ে ছাড়বো। এরপর আমরা সবাইকে প্রেস কনফারেন্সে দেখি। জো চেনের কানে বলে, তোমার কাছে আমার একটা জিনিস আছে, যদি কোনো চালাকি দেখাও পরে দেখবে। চেন রিপোর্টারদের বলে, আজ আমি একটা খুবই গুরুত্বপূর্ণ ঘোষণা করতে চাই। গত রাতেই আমার মা মারা গেছেন। তার শেষ ইচ্ছা ছিল আমি চেন গ্রুপ জোয়ের হাতে তুলে দিই। রিপোর্টাররা জোকে প্রশ্ন করতে থাকে, হঠাৎ করে মিসেস চেনের মৃত্যু কিভাবে হলো? এর সাথে কি তোমার কোনো সম্পর্ক আছে? জো উত্তর দেয়, না, আমার এর সাথে কোনো সম্পর্ক নেই। চেন কান্না শুরু করে। রিপোর্টাররা জিজ্ঞেস করে, আপনি কাঁদছেন কেন? জো কি আপনাকে হুমকি দিচ্ছে? জো চেনকে ধরে ফেলে এবং রিপোর্টারদের বলে, মায়ের মৃত্যুর কারণে ও দুঃখে কাঁদছে। চেন জোর কাছ থেকে সরে গিয়ে বলে, তুমি যা বলেছিলে আমি তাই করেছি, এখন তুমি আমার মেয়েকে ফেরত দাও। জো বলে, তুমি কি আজে বাজে কথা বলছো? রিপোর্টাররা ওর কথায় কান দিও না। চেন বলে, তুমি এটা করতে পারো না, সে তোমারই মেয়ে, তুমি তাকে মারতে পারবে না। সবাই অবাক হয়ে যায়। রিপোর্টাররা জোকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি নিজের মেয়েকে কিডন্যাপ করেছো এবং তাকে মারতে চাইছো? জো চিৎকার করে সবাইকে চুপ করায় এবং গার্ডদের বলে তাদের বের করে দিতে। রিপোর্টাররা পুলিশ ডাকতে চাইলে সে নাটক করে ভালো মানুষ সাজে এবং বলে, চেন মায়ের মৃত্যুর কারণে শোকে আঘাত পেয়েছে, তাই এসব বলছে, আমি কখনো এমন কিছু করব না।
আমারও একটা মেয়ে আছে, আমি কেন তাকে মারবো? রিপোর্টাররা বলে, আমরা তোমার কথায় বিশ্বাস করি না, তোমার মেয়েকে আমাদের সামনে আনো। চেন জোর কাছে গিয়ে বলে, আমি তোমার কাছে ভিক্ষা চাই, আমাকে আমার মেয়েকে ফেরত দাও। জো চেনকে হুমকি দিতে শুরু করে। চেন নাটক করে বলে, আমাকে মেরো না। রিপোর্টাররা বলে, তুমি পাবলিকলি এটা কিভাবে করতে পারো? তখন জো বুঝতে পারে কেন চেন প্রেস কনফারেন্স করতে চেয়েছিল। সে নিজের অ্যাসিস্ট্যান্টকে রুকে আনতে বলে। রু দৌড়ে এসে চেনকে জড়িয়ে ধরে। জো বলে, দেখো রু একেবারে ঠিক আছে। রিপোর্টাররা বলে, এটা ঠিক আছে, কিন্তু প্রমাণ দাও যে মিসেস চেনের মৃত্যুর সাথে তোমার কোনো সম্পর্ক নেই। জো বলে, আমি সত্যি বলছি, মিসেস চেনের মৃত্যুর সাথে আমার কোনো সম্পর্ক নেই। ওর মৃত্যুর সময় আমি অফিস মিটিং এ ছিলাম। কোম্পানির শেয়ার হোল্ডারদের জিজ্ঞেস করতে পারেন। সব শেয়ার হোল্ডার জোয়ের পক্ষ নেয় এবং বলে, জো নির্দোষ, সে কিছু করেনি, সে ওই দিন মিটিং এ ছিল। জো হুমকি দেয়, তোমরা যদি আমাকে বদনাম করো তবে মানহানির মামলা করব। একজন শেয়ার হোল্ডার বলে, মিসেস চেনের মৃত্যু অসুস্থতার কারণে হয়েছে। জো বলে, শুনে নাও, মিসেস চেনের মৃত্যুর সাথে আমার কোনো হাত নেই। চেন বলে, এই শেয়ার হোল্ডাররা তোমার পাশে দাঁড়াচ্ছে কারণ তুমি ওদের ঘুষ দিয়েছো। শেয়ার হোল্ডাররা বলে, তুমি কি আজে বাজে কথা বলছো? এর জন্য আমরা তোমার বিরুদ্ধে মামলা করতে পারি। চেন কোম্পানির হিসাব বই বের করে দেখায় এবং বলে, এই যে সব বিল প্রমাণ দিচ্ছে যে জো তোমাদের সবাইকে ঘুষ দিয়েছে। তোমরা চেনের ফ্যামিলিকে ধ্বংস করে আমাদের প্রপার্টি লুটতে চাইছো। জো বলে, আমি এমন কিছু করিনি। চেন বলে, তুমি যদি কিছুই না করো তবে ভয় কিসের? চেন মাইক্রোফোন নিয়ে বলে, জো শুধু ঘুষই নেয়নি, আমাকে প্রতারণাও করেছে, ওর আর একটা সন্তানও আছে। রিপোর্টাররা বলে, এটা তো ম্যারেজ ফ্রড। 3 বছর আগে চেনের গাড়ি অ্যাক্সিডেন্টও কি তুমি করিয়েছিলে? জো চেনকে বলে, তোমার কাছে কি প্রমাণ আছে? চেন উকে ডাকে। তাকে দেখে জো ভয়ে স্তব্ধ হয়ে যায়। ইউ বলে, আমি আর জো ছোট থেকে একে অপরকে ভালোবাসি, আমাদের সম্পর্ক আছে, আমাদের একটা 8 বছরের ছেলে আছে। জো শুধু চেনের প্রপার্টির জন্য তাকে বিয়ে করেছে, তাই আমি আর আমার ছেলে লুকিয়ে আছি। জো রেগে গিয়ে ওকে মারতে যায়, কিন্তু গার্ডরা তাকে ধরে ফেলে। সবাই বলে ওকে জেলে পাঠানো উচিত। গার্ডরা শেয়ার হোল্ডার সহ জোকে নিয়ে যায়। চেন নিজের মেয়েকে নিয়ে বেরিয়ে আসে। উ বলে, তুমি যা বলেছিলে আমি করে দিলাম, এবার আমার ছেলেকে ফেরত দাও। চেন তাকে একটা ঠিকানা দেয় এবং চলে যায়। পরে উ বলে, জো আমাকে মাফ করে দাও, আমি বাধ্য ছিলাম। এরপর সে ওই ঠিকানায় যায়। সেখানে তার ছেলে ছিল। একজন ডাক্তার তার ছেলে চিকিৎসা করছিল। ডাক্তার বলে, তোমার ছেলের অবস্থা খুবই খারাপ, 3 দিনের মধ্যে হার্ট ট্রান্সপ্ল্যান্ট না হলে সে মারা যাবে। তখন উ কাঁদতে থাকে। তখন জো এসে যায়। উ সব বলে দেয় কেন সে এমন করলো। উর ছেলে তখন বলে, মা, আমি এটা চাই না, তুমি আমার হার্ট ট্রান্সপ্ল্যান্ট করিয়ে দাও। উ বলে, আমি তোমার কাছে ভিক্ষা চাইছি, সিংহু আমার ছেলে, 3 দিনের মধ্যে হার্ট ট্রান্সপ্ল্যান্ট না করলে সে মারা যাবে। জো বলে, যতক্ষণ পর্যন্ত এই বক্স আমাদের কাছে আছে চেন আমাদের হাত থেকে বাঁচতে পারবে না। এরপর আমরা দেখি চেন আর তার মেয়ে চেনের মায়ের কবরের কাছে এসেছে। চেন নিজের মাকে বলে, চেন বলে, মম, ফাইনালি আমি আপনার বদলা নিয়েছি। আর তার কবরের ওপর ফুল চড়ায়। রুবিও তার দিদিমার কবরের ওপর ফুল চড়িয়ে বলে, আমি আপনাকে খুব মিস করি। তারপর রাতে যখন চেন রুবিকে শুইয়ে দিচ্ছিল, রুবি তার হাত ধরে বলে, তুমি সব সময় আমার সঙ্গে থাকবে তো? দিদিমার মতো আমাকেও ছেড়ে চলে যাবে না তো? চেন প্রতিশ্রুতি দেয়, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। তারপর রুবি বলে, মা, আমার খুব ক্ষুধা লেগেছে, আমি নুডলস খেতে চাই। চেন তাকে নুডলস খেতে দেয়। চেন জিজ্ঞেস করে, যখন আমি কোমায় ছিলাম তখন কি বাবা তোমাকে বুলিং করতো? তখন রুবি বলে, বাবা আমাকে মারতো আর জোর করে ওষুধ খাওয়াতো। চেন অবাক হয়ে জিজ্ঞেস করে, কোন ওষুধ? রুবি বলে, হাসপাতালে দিত, কিন্তু ওগুলো খাওয়ার পর আমার সবসময় খুব ক্ষুধা লাগতো। এটা শুনে চেন তাড়াতাড়ি রুবিকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার বলে,
টেস্ট করার পর আমরা ওর শরীরে প্যারাসাইট পেয়েছি, এই কারণেই ওর ক্ষুধা দিনে দিনে বেড়ে যাচ্ছিল। তারপর দেখা যায় জো আর ইউ একই হাসপাতালে বাইরে দাঁড়িয়ে থাকে একটি পোকা নিয়ে, এবং সেই পোকা দিয়ে রুবির ব্রেন কন্ট্রোল করছে। রুকে ডাকার জন্য তারা পোকাটা ব্যবহার করে। ইনসেক্ট কাজ করতে শুরু করে। রুবি তার নিয়ন্ত্রণে চলে যায় এবং তার দিকে হাঁটা শুরু করে। একজন গার্ড রুবিকে এলিভেটরের দিকে যেতে দেখে। গার্ড দ্রুত চেনকে জানায়। সবাই রুবির পেছনে ছুটে যায়, কিন্তু রুবি এলিভেটরে উঠে চলে যায়। ডাক্তার বলে ওর কন্ডিশন দেখে মনে হচ্ছে ও কোনো পয়জন ইনসেক্ট দ্বারা কন্ট্রোলড হচ্ছে। চেন নিচে নেমে এসে এবং দেখে রুবি সেই ইনসেক্টের পেছনে হাঁটতে হাঁটতে জো আর উর কাছে চলে এসেছে। তারা রুবিকে কিডন্যাপ করে নিয়ে যায়। চেনও সব দেখে ফেলে এবং তাদের গার্ডদের পেছনে ধাওয়া করে, কিন্তু তারা পালিয়ে যায়। ধাওয়ার সময় চেন পড়ে যায় এবং তার নিজের গার্ডকে বলে ওদের পেছনে যাও। এরপর দেখা যায় তারা রুবিকে হাসপাতালে নিয়ে যায়, যেখানে সিং এর ট্রিটমেন্ট চলছিল। জো বলে রুবির হার্ট সিংকে লাগিয়ে দাও। রুবির গলা টিপে মেরে ফেলার অভিনয় করে এবং ডাক্তার রুবিকে বেডে শুয়ে হার্ট বের করতে যাচ্ছিল। ডাক্তার এটা দেখে খুব খুশি হয়। তখনই চেন সেখানে পৌঁছে ডাক্তারকে থামায়। চেন জোকে বলে আমি তোমাকে আমার সব প্রপার্টি দিয়ে দেব, দয়া করে আমার মেয়েকে ছেড়ে দাও। জো রাজি হয়, কিন্তু বলে তাহলে আমাদের ছেলের হার্ট ট্রান্সপ্লান্টের কি হবে? চেন বলে আমার কিছু যায় আসে না। জো রুবিকে ফেরত দেয়। কোম্পানি দেওয়ার আগে চেন সেই ইনসেক্টটি চায়, জো সেটাও দিয়ে দেয়। চেন রুবিকে নিয়ে চলে যায়। কোম্পানির কাগজপত্র দেখে জো এত খুশি হয় যে পাগলের মতো আচরণ করে, কিন্তু হার্ট ট্রান্সপ্লান্ট না হওয়ার তার ছেলে মারা যায়। এটা দেখে ইউ খুব কষ্ট পায় এবং কাঁদতে কাঁদতে ছেলেকে বুকে জড়িয়ে ধরে। কিন্তু জো নির্লজ্জভাবে বলে তুমি কাঁদছো কেন? ও মরে গেছে তো কি হয়েছে? আমরা এখনো তরুণ, আবার সন্তান হবে। দেখো আমরা যা চাইতাম তাই হয়েছে। পুরো চেন গ্রুপ আর সব টাকা এখন আমার। এটা শুনে ইউ ভীষণ রেগে যায় এবং ছুরি মেরে জোকে মেরে ফেলে। বাইরে গার্ড চেনকে জিজ্ঞেস করে আপনি জোকে অ্যারেস্ট করালেন না কেন? চেন বলে তুমি একজন মায়ের সন্তানের প্রতি ভালোবাসাকে আন্ডার এস্টিমেট করছো। চিন্তা করো না, সে জীবিত বেরোতে পারবে না। মানে চেন আগে থেকেই জানতো কি হতে যাচ্ছে, তাই সে কোম্পানির পেপার সাইন করেছিল। এরপর চেন সেই ইনসেক্টটিকে পুড়িয়ে দেয় এবং রুবিকে পুরোপুরি সুস্থ হয়ে যায়। চেন জিজ্ঞেস করে তুমি এখন কেমন ফিল করছো? রুবি বলে আমি এখন অনেক ভালো আছি, তবে আমার আবার ক্ষুধা লেগেছে। চেন একটু রেগে যায়। তখন রুবি হেসে বলে আরে আমি তো মজা করছিলাম, আমি একদম ঠিক আছি। এভাবে এই ড্রামার সমাপ্তি হয়।